আজও দিল্লিতে যার নামে কুতুব মিনার দাঁড়িয়ে আছে সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকালের পূর্বে সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন, হে সন্তান, আমার ইন্তেকালের পর যাকে তাকে দিয়ে আমার জানাজার ইমামতি করাবা না। সন্তান ডাক দিয়ে কয়, বাবা, কে তোমার জানাজার ইমামতি করাবে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, হে সন্তান, আমার জানাজার ইমামতি যেই ব্যক্তিটা করাবে অবশ্যই অবশ্যই সে 4টা গুণে গুণান্বিত হইতে হবে। সন্তান ডাক দিয়ে কয়, বাবা, কি এমন 4 গুণ যেই গুণগুলো থাকলে তোমার জানাজার ইমামতি করানো যাবে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, সন্তান, আমার জানাজার ইমামতি যেই ব্যক্তিটা করাবে তার 1 নম্বরের গুণ থাকতে হবে, জীবনে কোনো দিন তাকবীরে উলা ছুটে নাই। তাকবীরে উলা কি? মুয়াজ্জিন সাহেব ইকামতের পরে ইমাম সাহেব প্রথম আল্লাহু আকবার বলে যেই তাকবীরটা বাদে ওই তাকবীরকে বলা হয় তাকবীরে উলা। তো খাজার ওসিয়ত, তার জানাজার ইমামতি যেই ব্যক্তিটা করাবে 1 নম্বরের গুণ হলো জীবনে কোনো দিন তাকবীরে উলা ছুটে নাই। 2 নম্বরের শর্ত হলো যার জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যার জীবনে কোনো দিন তাকবীরে উলা ছুটে নাই সে জানাজার ইমামতি করাবে। 3 নম্বরের তার শর্ত হলো যার জীবনে কোনো দিন আসরের পূর্বের সুন্নতটাই ছাড়ে নাই। অনেক বড় বড় আলেমই তো আসরের পূর্বের সুন্নত পড়ে না। আবার এমন একটা কঠিন শর্ত ছুড়ে দিলেন, যার জীবনে কোনো দিন পর নারীকে দেখে নাই, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ নারী সামনে পড়ে গেছে, নজরটা সঙ্গে সঙ্গে নিচের দিকে দিয়ে দিয়েছে, ওটা গুনাহের নজর না, ওই নজরটাকে বলা হয় নজরে ফুজাত। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়ে কয়, সন্তান, আমার জানাজার ইমামতি যে করবে অবশ্যই 4টা গুণ থাকতে হবে, অন্যথায় সাবধান সন্তান, আমি কুতুবউদ্দিনকে বিনা জানাজায় দাফন করে দিবা, অন্য কেউ যেন আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি না করে। সত্যি সত্যি দিল্লির বাদশাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ নয়, কোটি কোটি মানুষ তার জানাজায় উপস্থিত। পৃথিবীর ইতিহাসে যেই সমস্ত মনীষীদের জানাজাগুলো ঐতিহাসিক জানাজা হয়েছিল, এমন একজন ব্যক্তি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আমি আমার জীবনে কুতুবউদ্দিনের জানাজা দেখি নাই, তবে তার কিছু সন্তানের জানাজা আমি দেখেছি। আমি আমার জীবনে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু এর জানাজার দৃশ্য দেখেছি। আমি আমার জীবনে কুতুবউদ্দিনের জানাজা দেখি নাই, তবে বাংলার সিংহ পুরুষ মুফতি ফজলুল হক আমিনীর জানাজার দৃশ্য দেখেছি। আমি আমার জীবনে কুতুবউদ্দিনের জানাজা দেখি নাই, তবে বাংলাদেশের সিংহ পুরুষ কয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরীর জানাজার দৃশ্য দেখেছি। আমি আমার জীবনে কুতুবউদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই, তবে নূর হোসেন কাসেমি নওয়ারাল্লাহু মারকাদাহু এর জানাজার দৃশ্য দেখেছি। তাদের জানাজার দৃশ্য দেখে আমার মন সাক্ষী দেয় কিছুটা বোঝা সম্ভব হয়েছে
যে কুতুবউদ্দিনের জানাজা কেমন জানাজা ছিল। তার ইন্তেকালে শুধু দুনিয়ার মানুষ এই কাঁদে নাই, তার ইন্তেকালে আসমান পর্যন্ত কেঁদেছে। তার ইন্তেকালে শুধু দুনিয়ার মানুষই ব্যতীত হয় নাই, গোটা দুনিয়ার সমস্ত হাইওয়ানাতও ব্যতীত হয়েছে, আসমান ব্যতীত হয়েছে, বারিশ বর্ষণ হয়েছে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজায় কোটি কোটি মানুষের সমাগম। খাজার ওসিয়ত মোতাবেক সন্তান মাইক নিয়ে ঘোষণা দিতেছে, খাজার ওসিয়ত 4 গুণে গুণান্বিত ব্যক্তি যদি থাকেন তাহলে আজকের এই জানাজার ইমামতির হকদার আপনি, আজকের এই জানাজার ইমামতি আপনি করাবেন। বারবার মাইকে এমন ঘোষণা আসতেছে, কেউ সাহস করে না, কেউ সাহস করে না জানাজার ইমামতি করানোর জন্যে। সকলেই নিজের মাথাটা নিচের দিকে দিয়ে কান্না করতেছেন আর নিজেদের জীবনের আমল নামা মুতালা করতেছেন। সকলেই হাউমাউ করে কান্না করে, আরে খাজার মনে হয় বিনা জানাজায় দাফন হয়ে যাবে। এক পর্যায়ে সন্তান বারবার মাইকে ঘোষণা দেওয়ার পর সিদ্ধান্ত নিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিনা জানাজায় দাফন করে দিবেন। এমন সময় সামনের কাতার থেকে একজন ব্যক্তি, যিনি কোনো হাফেজ নন, কোনো আলেম নন, সামান্য একজন রাজনীতি ব্যক্তি, যার নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাস। সেই সুলতান শামসুদ্দিন আলতামাস ডাক দিয়ে বললেন, সন্তান রে রাখো রে রাখো, আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করাবো। সুলতান শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাফনের কাপড়টা খুলে তার কপালের মধ্যে একটা চুমু খেয়ে কয়, হে ওলিয়ে কামেল কুতুবউদ্দিন, সারা জীবন লুকায় লুকায় আমল করতেছিলাম। হে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মানুষ জেনে ফেলবে এমন কোনো আমল আমার জীবনে আমি করি নাই, কারণ আমার ভয় হতো মানুষ জেনে ফেললে যদি অহংকারে চলে আসে, মানুষ জেনে ফেললে আল্লাহ যদি বলেন তুমি আমল করেছিলা, তোমার মধ্যে অহংকার চলে এসেছিল, তুমি আমল করেছিলা ঠিক, কিন্তু তোমার আমল তো মানুষের সামনে প্রকাশ হয়েছিল, আমি আল্লাহ তোমার আমল বরবাদ করে দিলাম। এই ভয়ে আমি জীবনে কোনো দিন মানুষকে দেখানোর জন্য আমল করি নাই। কিন্তু হে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই হাজার মানুষের সামনে তুমি কেন আমার আমলটা প্রকাশ করে দিলা? এই হাজার মানুষের সামনে তুমি কেন আমার আমলটা প্রকাশ করে দিলা? তবে হ্যাঁ, আমার তোমার কাছে একটা আরজি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমল প্রকাশ হওয়ার কারণে বরবাদ করে দেন, তুমি কিন্তু আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবা। ও মুহতারাম মুসল্লি ভাইরা আমার, সুলতান শামসুদ্দিন আলতামাস আল্লাহওয়ালা মানুষ ছিলেন। কেমন আল্লাহওয়ালা ছিলেন, নিজের আমল মানুষের সামনে প্রকাশ হইতে দেন নাই। অথচ বর্তমান সময়ে আমাদের কি অবস্থা? সামান্য হজ করলে হাজি সাহেব না বললে ভালো লাগে না, সামান্য নামাজ পড়লে ক্রেডিট নিতে চায়, দান করলে মানুষের সামনে প্রকাশ করতে চায়, দান করে মানুষের সামনে বাহবা পেতে চায়। কিন্তু আমাদের আকাবিরদের ইতিহাস পড়লে দেখা যায় তিনারা জীবনকে জীবন আমলের মধ্যে